হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বেরু করতে। তো কোথায় যাচ্ছি বেরু করতে বলো তো? তো এখনই বলবো না, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এখানকার আকাশের ভিউটা কত সুন্দর, তাই না? তো ফাইনালি আমাদের স্টেশন এসে গেছে, তো চলো এবার আমরা নেমে যাই। তো এখন আমরা ঢুকে গেছি যে জায়গায় যাবো বলছিলাম, ঠিক তার গেটের সামনে। তো আমরা যাচ্ছি বেলুড় মঠ ঘুরতে। তো আমরা গেছিলাম কোন্নগরে। তো কোন্নগরে হলো আমার দেওরের বাড়ি। তো সেখান থেকে আমরা বেলুড় মঠ ঘুরতে যাচ্ছি। এদিকে হলো আমার দেওর, এটা হলো আমার যা। তো যাই হোক, আমার দেওর কিছু একটা আমাকে বলছিল, এখন আমার সেটা আর মনে নেই। তো চলো ভেতর দিকে যাই, ভিউটা কেমন হবে জানি না, কোনো দিন দেখিনি। তো এদিকে আমার দেওর আর আমার বড়মশাই আমাকে বলছে এটা দেখাও ওটা দেখাও, এই বলো সেই বলো। তাই বলছি এখনই কিছু বলবো না, যা বলার বাড়ি গিয়ে ভয়েসে বলবো। এখন যেহেতু অনেক লোকের ভিড়, সেভাবে ভয়েস দিলে শোনাও যাবে না। তো তার জন্য এখন কিছু বলবো না, বাড়ি গিয়ে যা বলার বলবো। তো ফাইনালি আমরা চলে এসেছি বেলুড় মঠ ঢোকার গেটের সামনে। প্রথমে একটা গেট ক্রস করেছি, তো এখানে হলো আর একটা ফাইনাল গেট। তো চলো, তো গেটটাই হলো কত সুন্দর, তাহলে ভেতরের ভিউটা যে কত সুন্দর হবে আমি তো ভাবতেই পারছি না। তো ফাইনালি চলে এসেছি বেলুড় মঠের সামনে। এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তার জন্য আমি পাশ থেকেই ভিডিওটা করছি। তো এখানে সিকিউরিটি গার্ডরা বারবার বলছে ফোনে ভিডিও করা যাবে না, তো সেই কারণে আমি পাশ থেকে ভিডিওটা করেছি। তো কত সুন্দর জায়গা, এখানে না আসলে কাউকে বলে বোঝানো যাবে না জায়গাটা ঠিক কেমন আর কতটা শান্তির জায়গা। আমার তো গিয়ে মনটা পুরো ভালো হয়ে গেছিলো। যে কারো মন এখানে থাকলে, কিছুক্ষণের মতন থাকলেও মনটা ভালো হয়ে যাবে। এখানে কিছুক্ষণ থাকার পর আমাদের প্ল্যানিং হলো আমরা যাব দক্ষিণেশ্বর ঘুরতে, যেহেতু এর পাশেই দক্ষিণেশ্বর, তো লঞ্চে করে যেতে হবে দক্ষিণেশ্বর। তো চলো বেলুড় মঠটা আরেকবার দেখে নাও, আর চলো দক্ষিণেশ্বর এবার আমরা যাই। তো আমরা এখন যাব দক্ষিণেশ্বর, তার জন্য এখানে চলে এসেছি টিকিট কাটতে। তো চলো টিকিটটা কেটে নিই, তারপর আমরা দক্ষিণেশ্বর যাবো। তো চলো, যেতে যেতে আরও কথা হচ্ছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর, তার জন্য যাচ্ছি গঙ্গাঘাটে। তোমরা ফাইনালি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। তো এখানে প্রথমে টিকিটটা কেটে নিই, তো তারপর যাবো দক্ষিণেশ্বর। এদিকে সন্তোষ আর তোমাদের দাদাভাই টিকিট কাউন্টারের সামনে চলে গেছে। তো আমি এর আগে কোনদিন লঞ্চে চাপিনি, এই ফার্স্ট টাইম চাপবো। আর এদিকে দেখো ওরা সবাই দেখে চলে আসছে, আর আমরা যাচ্ছি। তো লঞ্চে চাপার মজাটা যে কেমন হবে সেটা আমি জানি না, ফার্স্ট টাইম চাপবো। আর লঞ্চে করে যাব, একটু চা খাবো না সেটা একটু কেমনই দেখাই। তো চলো চাটা খেতে খেতে আমরা লঞ্চে করে দক্ষিণেশ্বর পৌঁছে যাব। তো এখানে আমি নিয়েছি লেমন টি। তো লেমন টিটা আমি খাচ্ছি, আর তোমাদের দাদাভাই খাচ্ছে, সন্তোষ আর তনু চা নেয়নি। তো চলো আমরা দক্ষিণেশ্বর ফাইনালি গঙ্গাঘাটটা পেরিয়ে গেছি, এবার চলো দক্ষিণেশ্বরের দিকে যাই। সবাই দেখে না ঠিক করে, তারপরে দক্ষিণেশ্বর কালীবাড়ি যাবো। এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। চলো দক্ষিণেশ্বর কালীবাড়ি যাই, আবারও কথা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরের একদম গেটের সামনে। তো এটা হলো দক্ষিণেশ্বর ঢোকার প্রথম গেট। তো চলো এই গেটের ভেতর দিয়ে আমরা যাই। আর পুরো সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো এদিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো কত সুন্দর লাগছে দেখতে, যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই, তো এখান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপর আমরা চলে এসেছি এই জায়গাটা, এখানে কিছু আমরা কেনাকাটা করে তারপরে সোজা বাইরে চলে যাবো, কেন অনেকটা রাত্রি হয়ে গেছে। তো সেই জন্য কিছু কেনাকাটা করে বাড়ি চলে যেতে। এখানে সোনুর একটা হনুমান মূর্তি পছন্দ হয়েছে, তো সেটাই দেখি কোনটা নেওয়া যায়। তো আমরা এই হনুমান মূর্তিটা নিয়ে তারপর আমরা সোজা বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, বাড়ি ফিরতে ফিরতে আবার রাত্রিটা বেশি হয়ে যাবে। তো চলো হনুমান মূর্তিটাকে নিয়ে নিই। তো ফাইনালি চলে এসেছি বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।